নমস্কার বন্ধুরা, আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখিয়ে দেবো মোবাইল থেকে কিভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন বাড়িতে বসে, সম্পূর্ণ অনলাইনে নিজের মোবাইল থেকে কিন্তু করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। যদি আপনার পুরনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, যদি আপনারা নতুন করে চেঞ্জ করতে চান, সেটাও কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, এটা করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে, ঠিক আছে। তো আপনাদের মোবাইলে প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর উপরের দিকে সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে আধার, ঠিক আছে। তো আধার যখনই লিখবেন, আধার লেখার সঙ্গে সঙ্গে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আধার নামে একটি কিন্তু অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে, যেখানে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু আধার বেটা, এই যে বেটা অপশনটি রয়েছে, এই বেটা অপশনটি কিন্তু আপনারা কিন্তু আসতে হবে, তবেই কিন্তু আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার এবং আধারের যাবতীয় কাজ করতে পারবেন বাড়িতে বসে নিজের মোবাইল থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আধার বেটা যে অপশনটি, সেটা কিন্তু এখানে চলে এসছে। আমি আপনাদের দেখাই, এই যে বন্ধু দেখুন বেটা অপশনটি কিন্তু রয়েছে। তো সরাসরি আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন, ঠিক আছে। তো আমি ইনস্টল করে আপনাদের পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 54 MBর একটি অ্যাপ। এই অ্যাপ থেকে কিন্তু আধারের যাবতীয় কাজ ঘরে বসে আপনারা করতে পারবেন। তো কিভাবে করবেন সেটা অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে অ্যাপ্লিকেশনটি আপনাদের বললাম, এই অ্যাপ্লিকেশনটি অনেকের মোবাইলে কিন্তু সাপোর্ট করছে না, ঠিক আছে। যদি আপনাদের অ্যান্ড্রয়েড ভার্সনটি একটু কমজোরি হয় বা একটু কম ভার্সনে হয়, তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনার সাপোর্ট নাও করতে পারে। তো আমি আপনাদের বলবো, যদি আপনাদের সাপোর্ট না করে, তো এই অ্যাপ্লিকেশন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর নিচেতে যে জয়েন মানে বেটা অপশনটি রয়েছে, সেটাতে আপনারা জয়েন করে নেবেন। জয়েন করলে কি হবে, আপনারা কিন্তু এই ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখন এখানে যে ওপেন অপশনটি দেখাচ্ছে, এই অপশন ওপেন অপশন আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো আমার ওপেন অপশনে আমি ক্লিক করে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপরে অ্যালাউ অপশন চাইবে, আপনারা সবগুলি অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। সব অ্যালাউ করে দেওয়ার পর এই যে বন্ধুরা দেখুন অনেকগুলো কিন্তু অপশন এখানে চলে এসছে। তো আপনাকে যেটা করতে হবে, ডিসকভার কি ফিচার্স একটি অপশন রয়েছে, আর একটি অপশন রয়েছে আপনার স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার, ঠিক আছে। তো এই যে দুটি অপশন আপনারা পাচ্ছেন, স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার, এই অপশনে কিন্তু আপনারা ক্লিক করতে পারেন, কিংবা এখানে ডিসকভার কি ফিচার্স যে অপশনটি রয়েছে এখানেও ক্লিক করতে পারেন, ঠিক আছে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো, দুটো বিষয় দেখিয়ে দেবো। তো ডিসকভার আমি ক্লিক করলাম, তারপরে দেখুন নেক্সট চাইবে, নেক্সট করবে, আবার নেক্সট চাইবে, আবার নেক্সট চাইবে, আবার নেক্সট চাইবে, এবং এখানে ইন্টার আধার নাম্বার। তো আপনার আধার নাম্বারটি এখানে আপনাকে টাইপ করতে হবে। এখানে দেখুন আই এম রেডি উইথ মাই আধার যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখাই আমি আপনাদের, এখানে দেখুন আই এম রেডি উইথ মাই আধার, এই অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে প্রথমে আপনার আধার নাম্বারটি টাইপ করতে হবে, ঠিক আছে। তো আপনার আধার নাম্বারটি আপনারা টাইপ করবেন। অপশনটি দেখতে পাচ্ছেন, সরাসরি এই যে কন্টিনিউ অপশনটি রয়েছে, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম টার্ম অ্যান্ড কন্ডিশনে একটি লোগো আসবে, এবং এখানে একটু পড়ে নেবেন, চাইলে আপনারা পড়তে পারেন। তো এখানে তারপরে একটি বক্স দেখতে পাবেন, এখানে আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন। রাইট চিহ্ন দিয়ে দেওয়ার পর সরাসরি আপনারা প্রসিডে ক্লিক করে দেবেন। এই যে প্রসিডে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল হ্যান্ডসেটে যে দুটি সিম রয়েছে বা একটি সিম যদি থাকে, তাহলে এখানে একটি সিম দেখাবে, ঠিক আছে। আমার যেহেতু দুটো সিম রয়েছে, তাই এখানে দুটো সিম দেখাচ্ছে। আপনার সিম কার্ডটি কোন স্লটে রয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে চয়েস করতে হবে। SMS অপশনটি রয়েছে, সেন্ড SMS, এই যে দেখুন সেন্ড SMS। তো সেন্ড SMS আমি ক্লিক করব। তো সামান্য একটু ওয়েট করবেন, দেখতে পাচ্ছেন সেটিং আপ, এখানে সেন্ড করে দেবো। তো সেন্ড SMS সেন্ড সাকসেসফুলি দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সামান্য একটু ওয়েট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ টু ফেস অ্যাথেন্টিকেশন, ঠিক আছে। তো এই যে অপশনটি রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করবেন, ঠিক আছে, কন্টিনিউ ফেস অ্যাথেন্টিকেশন। তো এখানে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখুন এখানে কিন্তু দুটি অপশন রয়েছে, ইনসিওর প্রপার লাইটিং, আপনাকে কিন্তু ঠিকঠাক লাইটিং এর মধ্যে থাকতে হবে, সেটা বলে দিচ্ছে। এবং নিচেতে দেখুন যে ফেস অ্যাথেন্টিকেশন যে অপশনটি রয়েছে, এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এই অপশনে যখনই ক্লিক করবেন, তবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করবেন, তাই তো। তো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনারা একটু নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে। নিচের দিকে আসার পর এই যে বন্ধুরা দেখুন এখানে নতুন একটি কিন্তু অপশন আপনারা দেখতে পাবেন, যেটা কিন্তু আগে ছিল না, ঠিক আছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন এখানে মাই আধার আপডেট, ঠিক আছে, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু দেখুন প্রথমে মোবাইল নাম্বার আপডেটের একটি অপশন কিন্তু পেয়ে যাবেন। এই যে বন্ধুরা দেখুন মোবাইল নাম্বার আপডেট, ঠিক আছে, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো এই অপশনে যখন ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং টাইম 30 দিন, ঠিক আছে। আপনার কিন্তু এখানে 30 দিনের মতো টাইম লাগতে পারে, এবং এখানে প্রসেসিং ফি কিন্তু 75 টাকা কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে, তবেই কিন্তু আপনারা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, তারপরে এখানে আপনারা যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন।
দিয়ে দেওয়ার পর আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো কন্টিনিউ করার পর আপনাদের সামনে প্রসেসিং এর যে কিছু অপশন আসবে এবং সেখানে পেমেন্ট করলে আপনার কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি লিঙ্ক হয়ে যাবে। যেহেতু আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, বা যে কোনো মোবাইল নাম্বার আমি চেঞ্জ করতে চাইছি না, তাই আমি ভিডিওটি পরের স্টেপে দেখাতে পারলাম না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।